আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা দেখব হাউ টু ক্রিয়েট ফেসবুক গ্রুপ। আমরা সবাই ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা জানি, তারপরেও আমরা একটা ফেসবুক গ্রুপ আবার নতুন করে ক্রিয়েট করা শিখব। তা যথারীতি আমি আমার ফেসবুকে চলে আসতেছি, এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট। আমি এখান থেকে গ্রুপে ক্লিক করব। বাম সাইডে গ্রুপ আছে, এখানে দেখেন ক্রিয়েট নিউ গ্রুপ, জাস্ট আমি এখানে ক্লিক করব। তা আমরা জানি যে আমরা একটা পেজ ক্রিয়েট করছি, পেজের নাম হচ্ছে এটা রোজ ডিজাইন হাব। তো আমি এই নামটাই গ্রুপ হিসেবে রাখবো, কারণ পেজ এবং গ্রুপ সবসময় সেম রাখবো। আমি পেজ এবং গ্রুপ সবসময় আমি সেম রাখার চেষ্টা করব। ওকে, আমি এখানে গ্রুপের নাম রাখবো, গ্রুপের নাম এটা দিলাম। এখানে অবশ্যই পাবলিক গ্রুপ। ইনভাইটেশন ফ্রেন্ডের মধ্যে আমি কয়েকজনকে র্যান্ডমলি কয়েকজনকে ইনভাইটেশন পাঠাবো গ্রুপটাকে অ্যাক্টিভ রাখার জন্য। আমি 5 জনকে পাঠায় রাখলাম আপাতত, যাই হোক। ওকে, দেন ক্রিয়েট গ্রুপ। আমি গ্রুপটাকে ক্রিয়েট করে ফেললাম। আচ্ছা, এটা হচ্ছে আমার পাবলিক গ্রুপ। যথারীতি আমি যে কাজটা করব, আমি আমার পেজে যে সেটআপগুলো করেছি সেই সেটআপগুলো আমি আমার গ্রুপেও করার চেষ্টা করব। যেমন আমি এখানে প্রথমে আমি কভার ফটোটাকে চেঞ্জ করে নিব, আপলোড ফটো। আমার যে ফটোটা আমি সব জায়গায় ইউজ করছি আমি সেটাই ইউজ করব আপাতত। এইগুলো হচ্ছে আমার ডেমো ফটো। এরপরে আমরা প্রফেশনালিভাবে ফটো, কভার ফটো বলেন, প্রোফাইল পিকচার বলেন, বা অন্য যে ডিজাইনগুলো আছে সেগুলো কমপ্লিট করবো ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 of 4 স্টেপ কমপ্লিট, মানে 4টার মধ্যে 2টা কমপ্লিট হয়ে গেছে, আরও 2টা আছে। অ্যাড এ ডেসক্রিপশন, এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন দেওয়া লাগতে পারে এবং দেওয়াটা উত্তম। তা মনে করেন আমরা এখানে যেমন একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়েছিলাম, লাইক এই যে এটা, আমি এইটাকে কপি করে নিয়ে যাচ্ছি। আপাতত আমি বেশি কিছু দিব না, আমরা যখন প্রফেশনালি আরও অনেক কিছু লিখব তখন এখানে আরও ডিটেলস দিব আর কি। আমি আপাতত এটাকে কমপ্লিট করার জন্য এটা করতেছি। আমি ক্রিয়েট এ পোস্ট, তো আমি এখানে আপাতত কোনো পোস্ট দিব না, বা পোস্ট দিলেও আমি শুধু আমার ইমেজ, একটা অ্যাট্রাকটিভ একটা ইমেজ দিই। যেমন আমি গুগলে একটা মনে করেন ইউনিকর্ন লিখে সার্চ করে একটা সুন্দর একটা ইউনিকর্নের ইমেজ সেভ করব, যেটাকে আমি পোস্ট করব। সুন্দর একটা ইউনিকর্ন আমি যে কপি ইমেজ করার পর আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলে মেবি আসার কথা। আচ্ছা, যাই হোক, আসলো না। আমি কাজ করব, আমি এখান থেকে সেভ করে নিব, আর ডেস্কটপে সেভ। আমি এটাকে এখানে এই ইমেজটার নাম দিব আমি রোজ ডিজাইন হাব, যাতে করে এই ইমেজটা আমার গুগলের সার্চ কনসোলে থাকতে পারে বা থেকে যায়। এটা একটা টিপস বলতে পারেন আপনারা। আমি দেখেন এখানে ক্রিয়েট পোস্ট এখান থেকেও করা যাবে, আবার আমি এখান থেকেও সরাসরি পোস্টটা ক্রিয়েট করতে পারবো। তা আমি ইমেজটাকে নিয়ে আসতেছি, এই যে ইমেজ, আই লাভ ইউনিকর্ন, আই লাভ। আপনারা সবসময় কি করবেন, এইভাবে কোনো না কোনো ক্যাপশন দিবেন, আপনারা যাই দেন না কেন কোনো না কোনো ক্যাপশন দিবেন এবং হ্যাশট্যাগ ইউজ করবেন। এই যেমন আমি একটা ইউনিকর্ন ইউজ করলাম, এরপরে হ্যাশট্যাগ দিয়ে দিব রোজ ডিজাইন জাস্ট এইটুকু, আর কিছু দিব না আমি। পোস্ট দেখেন এখানে 4টেই হয়ে গেছে, এখানে থ্যাঙ্ক জানাইছে, এটা আমি ক্লোজ করে দিতে বলতেছে, ক্লোজ করে দিলাম। তা আমার গ্রুপটা ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আরও কিছু ইনফরমেশন দিতে বলতেছে, তা আমরা দেখব আরও কী ইনফরমেশনগুলো দেওয়া যায়। তা আপাতত যেহেতু এটা পাবলিক গ্রুপ এবং আমাদের অনেক মেম্বার দরকার, সুতরাং আমরা গ্রুপের কোনো রুলস আপাতত ক্রিয়েট করে দিব না। অনেক সময় আপনারা দেখবেন যে কোনো একটা গ্রুপে জয়েন হতে গেলে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে শুরু করে অনেক কিছু প্রয়োজন হয়, যেগুলোকে গ্রুপ রুলস বলে, বা গ্রুপ রুলসের মাধ্যমে এগুলো সেট আপ করতে হয়, অথবা সেটিংয়ে যে সেট আপ করতে হয়, এগুলো আমরা পরবর্তীতে দেখাবো। যখন আমাদের গ্রুপে মেম্বার অনেক বেশি হবে তখন আমরা কি করব, পোস্ট এবং
অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন মেম্বার অ্যাড, অটো অ্যাপ্রুভ, অটো পোস্ট অ্যাপ্রুভ, এই জিনিসগুলো আমরা লিমিট করে দেবো আস্তে আস্তে। কিন্তু এখন যেহেতু আমাদের গ্রুপে কোনো মেম্বার নেই, সুতরাং আমাদের এটা পাবলিক আছে, আমরা পাবলিকলি রেখে দেব। ঠিক আছে, আমাদের এটা পাবলিক আছে, আমি পাবলিকলি রেখে দেব। আমি এটাকেও এখান থেকে I love unicorn, unicorn ইউনিকর্ন অ্যান্ড রোজ ডিজাইন, আমি দুটো হ্যাশট্যাগ ইউজ করলাম। যাই হোক, আমি আমার প্রোফাইলেও আমি একটা পোস্ট করে দিলাম যাতে করে আমার প্রোফাইলটাও অ্যাক্টিভ থাকে। পোস্ট করার নিয়ম সমস্ত কিছু আমি ইনশাল্লাহ সামনে বলে দিব। তা এই ছিল একটা গ্রুপ ক্রিয়েট করে সেই গ্রুপটা ডিটেলস যতটুকু পারছি সেইভাবে ডিটেলসটা প্রাথমিক অবস্থা যেভাবে আপনাদেরকে প্রেজেন্টেশন করা দরকার সেটা করে দেখাইলাম। আপনারাও সেমভাবে কাজটা করবেন এবং অবশ্যই সিক্রেট গ্রুপে আপনাদের কাজের আপডেট জানাবেন। তা এই ছিল আজকের ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।